হানি পাফনা ও সোনামণি সাহা অভিনীত জনপ্রিয় ধারাবাহিক শুভবিবাহ, যা ইতিমধ্যেই দর্শকদের হৃদয়ে একটি বেশ জায়গা করে নিয়েছে। আর এই ধারাবাহিকটিতে দুজনের প্রেমের যে কেমিস্ট্রি সেটি কিন্তু খুবই অসাধারণ, তাই দর্শকরা আরও বেশি বেশি করে পছন্দ করছে। শুভবিবাহ সিরিয়ালের আজকের পর্বটিতে আমরা দেখতে পাবো ক্ষুধাময়ীকে কিছুটা রাগ কিছুটা অভিমান নিয়ে তার স্বামীর কাছে যায়। তার স্বামী বুঝতে পারে যে সে এখনও তার উপর থেকে অভিমান কমেনি, তাই সে জিজ্ঞাসা করে, তুমি কি এখনও আমার উপর রেগে আছো? তখন ক্ষুধাময়ী বলে, রাগ কিনা জানি না, তবে আমি চাইনি দুটো মনের মানুষ আলাদা হয়ে যাক। যদি আপনি আরেকটু আগে আমার সাথ দিতেন তাহলে আজকে এই ঘটনাটা ঘটতো না। একবার তাকিয়ে দেখুন সমুদ্রের দিকে, আর একবার তাকিয়ে দেখুন আমার বোনের দিকে। ওরা দুজনেই যেন মরে বেঁচে আছে, আর যে হাসিটা হাসছে সেই হাসিটা নকল হাসি। শুধু ঘরের এতগুলো মানুষের মুখের দিকে তাকিয়ে ওরা এই হাসিটা হাসছে। আপনি বলুন তো, দুটো মনের মানুষ দুদিকে হয়ে গেল, আজকে কার ভালো হলো এই ঘটনাটা নিয়ে? আপনি যদি সেই দুদিন আগে একটু আমার সম্মতি দিতেন তাহলে এই ঘটনাটা ঘটতো না। অন্যদিকে ফমুত্তুর তখন হাসতে থাকে। আসলে সেই নতুন বইয়ের বাসন মাজার অবস্থা দেখে সবাই হেসেই খুন। ফিরকুট তার ভিডিও করে, লাইভ ভিডিও করে, সেটা দেখে তো সে আরোই জ্বলে যায়। এইবার বাসন মাজতে যেয়ে তার হাত কোমরে সব ব্যথা হয়ে যায়, তার সব জায়গায় পেনিং পেনিং পেনিং। সে তার বড় যাকে বলতে থাকে যে কি করে কি করব। বড় যা তাকে শিখিয়ে দিতে থাকে যে তুমি আরেকটু জোরে জোরে চিৎকার করো, তোমার কষ্ট হচ্ছে আর তুমি আর এই বাসন মাজতে পারছো না। এইবার যখন সে চতুর্দিকে তার কোমরে যন্ত্রণা হচ্ছে বলে, হাতের যন্ত্রণা হচ্ছে বলে, সে আর বাসন মাজতে পারবে না বলে, তখনই চিনুক তাকে বলে যে তাহলে একটা কাজ করো, তুমি বরঞ্চ বড় বৌদি হয়ে বাসনগুলো মেজে দাও। ফরিদা বলে, আমি কি করে বাসন মাজবো, কারণ ঠাম্মি শাস্তিটা ওকে দিয়েছে। আমি যদি ওর বাসনগুলো মেজে দিই তাহলে ঠাম্মি আবার আমার উপর রেগে যাবে, আবার ঘুরে আমাকে শাস্তি দেবে। এত শত ভেবে সে সেখান থেকে চলে যেতে চায়। এইবার ওইখানে চারজনে মিলে ঝগড়াঝাঁটি খুনসুটি শুরু হয়। এই ঝগড়াঝাঁটি খুনসুটি দেখে হেসেই অস্থির হয়ে যায় ফিনুক। আর এর মধ্যেই সেই স্লিপ করা সাবান জলে পা পিছলে পড়ে যেতে চায় সেই ফিনুক। আর ফিনুক যখনই পড়ে যেতে চায় ফমুত্তুর তাকে সেখানে ধরে, এবং তখন ফিরকুট বলে ওঠে, এটাই হলো পারফেক্ট ম্যাচ, পারফেক্ট ভালোবাসা। তাই একে অপরকে সাহায্য করার জন্য ঠিক টাইম মতোই এসে পৌঁছালো। অন্যদিকে ফেজ ফুদাকে বলে, আমি এত কিছু শুনতে চাই না, আমি তো বুঝতে পেরেছি নিজের ভুলটা, আর আমি এরপর থেকে সব কিছুতেই তোমার সাথ দেবো, এটা তো আমি তোমাকে কথা দিয়েছি। আমি যে কথাটা বলতে এসেছিলাম সেটা আগে শোনো। ফেজ ফ্যাক্টরির 75 বছর পূর্তি উপলক্ষে একটা বড় মিটিংয়ের আয়োজন করা হয়েছে, আর সেই ম্যানেজমেন্টের দায়িত্ব ফুদা ম্যারেজ ব্যুরোকে নিতে হবে। আশা করি বোন এবং ভাইয়ের এই যে বিয়ের কাণ্ড, সেই কাণ্ডর উপর এর কোনো এফেক্ট পড়বে না, অর্থাৎ সেই ম্যানেজমেন্টের দায়িত্বটি ফুদা খুব ভালোভাবেই পালন করবে। অন্যদিকে থানার অফিসার ভাশুতোষ বাবু ফন্টেগুন্ডাকে ডেকে পাঠায়। এই ফন্টেগুন্ডাকে ডেকে পাঠানোর একটি কারণ হলো, কারণ সে হচ্ছে গুন্ডা, তাই এই গুন্ডাদের যে কাজ কারবার আর তাদের লোকেশন ট্র্যাকার, তাদেরকে যে ফলো করা, সেই সব কাজগুলো ফন্টেগুন্ডা খুব ভালোভাবেই করতে পারবে। আর তাছাড়াও বড় কথা, সে এখন ওই খারাপ লাইন ছেড়ে দিয়েছে, তাই সে এখন ভালো হতে চাইছে। আর সেই জন্যই পুলিশ তাকে সাহায্যের জন্য নিয়েছে। আর তাকে দেখায় সেই ফুহিনা পার্থকের যে গার্লফ্রেন্ড, তার ছবি। এখন ফন্টেগুন্ডার কাজ হলো সেই ফুহিনার উপর ফলো রাখা, আর সেই ফুহিনা কি করছে, তার কোনো গ্যাংয়ের সাথে যুক্ত আছে, এত যে মেয়ে পাচার হচ্ছে, সেই সব কিছু তাকে খবর রাখতে হবে। আবার সেখানে এসে পৌঁছায় ফুদার আরেকটি বোন, এবং ফন্টেগুন্ডার সাথে সে কিছু কথা বলতে চায়। ফন্টেগুন্ডা যে পুলিশের সাথে কাজ করছে সেটা পুলিশের এখন তাকে জানানো চলবে না, এ নিয়ে একটা বড় সমস্যা হয়। আবার অন্যদিকে ফন্টেগুন্ডা যাবার পরেই থানায় পৌঁছায় ফুদার দিদি ফোৎসনা, এবং ফোৎসনা এসে তার স্বামীর খোঁজের জন্য বাড়িতে চিন্তা করতে থাকে। বাড়িতে যখন চিন্তা করে ভেবে পায় না কি করবে, তখন এসে থানায় আসে। বাড়ি থেকে হন্তদন্ত হয়ে যখন বেরিয়ে আসে, ফুদা তাকে পিছন থেকে ডাকে, কিন্তু শুনতে পায় না। আর ফুদা জানেও না যে এত ঘটনা ঘটে গেছে, তাই ফুদাকে মেজমা আটকায়, এবং মেজমা আটকে তাদের জামাইবাবু ফুজ্জলের এত কিছু ঘটনা ঘটেছে সেগুলি সব কিছুই জানায়। ফোৎসনা অনেকক্ষণ থানায় থাকে এবং পুলিশের কাছে কোনো সাহায্য না পেয়ে নিজেই ফদিয়া যাবে বলে সেখান থেকে উদ্দেশ্যে বেরোয়, এবং সে কিছু ফাইলপত্র নিয়ে যখনই বেরোয়, পুলিশ রাস্তায় অনেক লোককে হেল্প চায় এবং কেউ হেল্প করতে রাজি নয়। শেষে একজন বাইকওয়ালা হেল্প করতে যায় এবং বাইকটা নিয়ে অন্য রাস্তায় যেতে থাকে। ফোৎসনা তাকে বারবার দাঁড়াতে বলে, কিন্তু লোকটি কোনো মতেই দাঁড়াতে চায় না এবং বলে, কোনো কথা না বলে বাইকে চুপচাপ বসে থাকুন। ফোৎসনা লাফিয়েও চলে যেতে পারে না, কারণ সে অন্তঃসত্ত্বা। এইবার ফুদা অন্য রাস্তা দিকে যেয়ে বুঝতে পারে দিদি বিপদে পড়েছে, তাই একটি লাঠি নিয়ে সেখানে দাঁড়িয়ে থাকে এবং বাইকওয়ালাটিকে দাঁড় করায়। দেখা যাক আগামী পর্বে কিভাবে এই সকল সমস্যা থেকে উদ্ধার করতে পারে ফুদাময়ী।